This is a multi-Padma breeze is a the Padma breeze is a multi-purpose. কি রে মা বীর করে কি পড়ো জোরে জোরে পড় জোরে জোরে পড়লে পড়ায় মনোযোগ আসে I saw the focus. The Padma Bastro. আব্বা তুমি তাহলে যাও, আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে আর শোনো, সবার মতো খায় নিও। আমারে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছে? ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছে ভালো। আপনার মেয়ে কেমন আছে? আছে ভালো আছে। একটা কথা বলতো, শিক্ষা অফিসার ম্যাডাম স্কুলে একটা খুশি হল কেন? আছে ভালো আছে। আচ্ছা ম্যাডাম চানাচুর ব্যবস্থা করুন। হাই হাই রে আমার মেয়ে করতেছে কি দাও হাতটাও কাটে বলাবি নাকি? আর তুই রাঁধতে বুঝছিস কে? তুমি কি নাই আমার হাতটাও নাই, আমি রাঁধতে পারি না। আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনো যে লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ যা পড়তে পার যা ওঠ যা বইনে সোজা বইনে পড়তে বসবি যা। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো। ওইসে তো পাও টিপা লাগবে না, তুই মনোযোগ দিয়ে পড়। কেন আমার সমস্যা কি? তো পড়তেছে পা দিতেছে, তোমার পা ব্যথা করতেছে, আমার পড়া মনে হইতেছে। পরীক্ষায় ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হবি। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, মাথার ব্যথা, মাথার ব্যথা কোনো ব্যথা নেই। আবার দেশে এত পেশা থাকতে তুমি আমার শিক্ষা অফিসার মানে যাও। আরে ছোট বাবা, শিক্ষা অফিসার হচ্ছে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো কিছু নেই। এইরকম না, শিক্ষা অফিসার ম্যাডাম যেরকম শাড়ি পরে না ওরকম। হ্যাঁ ওটাও আছে, দামটা মেলা রে। আরে ও দেখছি এটা নাকি হ্যাঁ হ্যাঁ হয় না বা কি নিয়েছো? দেখ খুলে দেখ। শাড়ি, এটা দিয়ে শিক্ষা অফিসার ম্যাডামের মতন। তুই করলে তোর ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগে। এটা কি আমার জন্মদিনের উপহার আব্বা? আরে শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম নিচ্ছে আব্বা, তুমি তো দামি শাড়ি কিনছো, একটু কম দামি শাড়ি কিনতা। একটা কথা বলি, তুই কি আমার কম দামি মেয়ে? তুই তো আমার শখের পুতুল, আমার ময়না। কি সুন্দর লাগতেছে আমার মারে, হ্যাঁ একেবারে শিক্ষা অফিসারের ম্যাডামের মতো। আব্বা আমি একটু ঘুরে আসি। কই যাবি? এই যে আশেপাশে রত্নগর বাড়িতে যাবো। তাড়াতাড়ি আয় বলিস। রে হ্যাঁ কে যাইতেছে এটা দেখতো? এটা আবার ময়না যেতেছে। আরে না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার ময়না জানোস না? আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে, শাড়িতে দেখি আবার কুচিও দিতে। ওটাই আরামে দাঁড়া, সোজা হ, আবার লম্বা করে একটা সেলুট। সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলো? তোর সম্মান করতেছি, তোর বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না, এই কারণে আগে থেকে প্র্যাকটিস করতেছি। কিরে আপনারা এরকম আমার লাগে মজা নিতেছেন কেন? আমি যদি শিক্ষা অফিসার হই তাহলে আপনি কি? না না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাও নাই। তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে, তুই তো জীবনও পারবি না। হ্যাঁ মানে মানে ওই যে টাইনা টুইনা পাস আর কি, কোনো মতে 3 পয়েন্ট পাইছিলি, আর উচ্চ মাধ্যমিকে এবার তো করবি ফেল। তাহলে তুই ক তোরে দেখে শিক্ষা অফিসার হইব? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে, তুই কি জীবনে পূরণ করতে পারবি? তুই নিজেই ক, শিক্ষা অফিসার হওয়া কি এত সহজ? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা অফিসার দিয়ে আমার লজ্জা পাইছে। হ্যাঁ শিক্ষা অফিসার। ও রবি ওই হেড স্যারে কইছি বুঝছো, আমি একটু তাড়াতাড়ি চলে যাবো। তুমি তাহলে ছুটির সময় ঘন্টাটা দিয়ে দেবো ভাই, হ্যাঁ? তো ভাই আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি যাবেন। আমার ময়নার রেজাল্ট দেবো, টেস্ট পরীক্ষার রেজাল্ট। শেষ পরীক্ষার জন্য একটা খাওয়ার দরকার আছে, তো ফাইনাল পরীক্ষা। আরে কি কর দরকার আছে না, টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে একটু বোঝা যাবে আমার মনে হয় ফাইনালে কি করছে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ঘন্টা বাজার। কিরে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? আরে রেজাল্ট কি কত নম্বর পাইছো? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছো? হ্যাঁ এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? আচ্ছা ঠিক আছে, ফেল করছোস, ফাইনাল পরীক্ষা তোর 2 মাস বাকি আছে। এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, তো ফেল করছে আমার ফর্ম ফিল আপ করতে দিব না। শোন এক কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিল। আবার তুই একই কথা বলতেছিস। শোন ওই যে সাইদুল মেম্বার আছে না, ওর পোলা তোর মায়ের পছন্দ করে। একদিন আমরা বলছি আমি ওকে ওখানে যাই, যে বিয়ের সাথে কথাবার্তা করি। আব্বা তোমার মনে চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো।
তুই কোনো চিন্তা করি না। ভাই শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মায়েরারে শিক্ষা অফিসার বানাইতে পারবো। জামাই বাবুজি চলো, রাত বেশি হয়ে যেতেছে। হ্যালো চাচা, বাইতে গেছেন? আমার না, এই যে তোর বাপরে দিতেছি কথা কর। হ্যালো, আব্বা হ্যাঁ বল। কেমন আছো আব্বা? ভালো। আব্বা আমার জিগাইবেন আমি কেমন আছি? তোর কপাল তুই তৈরি করছিস, ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ। আব্বা আমি পালা নাই আব্বা। ভালো নাই, ভালো থাকার চেষ্টা কর, শ্বশুরবাড়ি মাইনে চল। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। এখন আর কি মানুষের বাড়ি কামলা খায়। আর আমার এক ফোন দিস না। আব্বা হায় হায় সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ এই মাছগুলো রে পুরাই ফেলাইছে। এই হারামজাদা, তুই এগুলো কি করছিস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছো। তোর মন থাকে কই? ওই এক থাকে চান্দের দেশে, ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না করে আনতে হয় এইটা আমি শিখাইছি। বাপে তো কিছুই শেখায় নাই। আরে অফিসার রে, আমার অফিসারগিরি আমি শিখাইতেছি। একবার ঠিক কাম করছো মা। হারামজাদা, যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। ভাই রবি, একটা কথা জানাইতে আপনার বাড়িতে আয়। কি কথা ভাই? আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কেন, কি হয়েছে আমার মনে? আমার সুমন্ত শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুরবাড়ি, গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। আমি কইল ময়না শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিয়েছে। ময়না, ময়না, চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়া? হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিন। এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারে বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করুন না। আর বানাইছিল তো কামসর মাইয়া। আপনার এই কামসর মাইয়া রেখে আমরা মাথায় দিলাম না। চল, যে মাইয়া পরীক্ষায় ফেল করছে আপনারাই বুঝেন, রান্নায় অমনোযোগ, কাপড় ধোয় অমনোযোগ, বাড়ির ব্যাপার কামে অমনোযোগ। বেন স্যার, আসলে নতুন নতুন সংসারে গেছে তো আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে মেয়েরে। এই জন্যই তো এই অবস্থা। এরপর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমার জায়গায় অন্য কি হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। ওমা তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। আমার মেয়ে আমার কাছে থাকবে। ও পড়াশোনা করুক আর না করুক, ও কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। তাহলে কি আপনি আর আপনার মেয়েরা যাইতে দিবেন না? না যেতে দেবো না। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেয় নাই। সেই মাইয়ারে তোরা গরম খুঁজতে দিয়ে সেকেন্ড সোর্স আর একটা মিনিট যদি থাকস খুব মায়ের সবগুলো করলা মারাই দিব। ওই আমার দম করে করে শান্ত হ। এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই মানে তোরা শুনছিস কি করছে? আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা? আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা না, ছোট লোকের বাচ্চা।